সুপ্রিয় বন্ধুরা, মাদ্রাসা কাম্য শিক্ষার্থী বোঝার উপায় পার্ট 2 তে অর্থাৎ যারা পার্ট প্রথম এক দেখেছেন সেখানে আমরা ইবতেদায়ী, দাখিল এবং আলিমের আংশিক আলোচনা করেছি এবং কারা মাদ্রাসায় কোন সাবজেক্টে আবেদন করতে পারবেন সে বিষয়ে আলোচনা করেছি এবং কিভাবে কাম্য শিক্ষার্থী আছে সেটা আলেম এবং দাখিল অর্থাৎ স্কুল 1 স্কুল 2 তে যারা আবেদন করবেন মাদ্রাসায় কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমরা জানিয়েছি এবং কাম্য শিক্ষার্থী মাদ্রাসার বোঝার উপায় পার্ট 2 অর্থাৎ এই পার্ট 2 তে আমরা আলোচনা করব যারা কলেজ লেভেলে আবেদন করবেন তাদের বিষয় সম্পর্কে আমরা পার্ট 2 তে আলোচনা করব। দেখেন, আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, বলেছিলাম সিটি এলাকা, সিটি অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতর, এরপরে পৌর এলাকা, পৌর, এবং হচ্ছে আপনার গ্রাম, এই গ্রাম অঞ্চলে। তো আলেমের ক্ষেত্রে বলেছিলাম সিটি এলাকায় কমপক্ষে অর্থাৎ 11 অর্থাৎ 1100 এলাকায় এটা হচ্ছে 400 জন শিক্ষার্থী থাকবে, অর্থাৎ ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত এখানে 400 জন শিক্ষার্থী থাকলে সেটা হচ্ছে কাম্য শিক্ষার্থী। এটা সিটি কর্পোরেশন এলাকায়। পৌর এলাকায় বলা হচ্ছে যদি 350 জন শিক্ষার্থী থাকে তাহলে কাম্য শিক্ষার্থী, এবং মফস্বল এবং গ্রামীণ এলাকায় বলা হচ্ছে যদি 300 জন শিক্ষার্থী থাকে। এক্ষেত্রে যদি মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা হয়, মহিলা মাদ্রাসার ক্ষেত্রে এখানে 300 জন হতে হবে সিটি কর্পোরেশন এলাকায়, এবং 275 জন হতে হবে কি পৌর এলাকায়, এবং 250 জন হতে হবে মফস্বল এলাকায়। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত। এবার আসেন, দেখেন ফাজিলে মাদ্রাসায় যেটাকে ফাজিল বলা হয় বা ডিগ্রি শাখা বলা হয় বা স্নাতক শাখা বলা হয়, এই শাখাটাতে কিন্তু অনেকে বাংলায় আবেদন করবেন, অনেকে ইংরেজিতে আবেদন করবেন, অনেকে সামাজিক বিজ্ঞান অনুষদের, অনেকে ইসলামিক স্টাডিজ সাবজেক্টে আবেদন করবেন, ইতিহাস সাবজেক্টে আবেদন করবেন। সেক্ষেত্রে আপনারা মাদ্রাসায় কিভাবে বুঝবেন এই মাদ্রাসাটাতে কাম্য শিক্ষার্থী আছে কিনা? এটা কিন্তু কলেজের জন্য, কলেজে এখানে কিন্তু মাদ্রাসার স্টুডেন্টরাও আবেদন করবে, কলেজের স্টুডেন্টরাও এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশন এবং পৌর এলাকা এখানেও তিনটি ভাগে ভাগ করব। সিটি, পৌর এবং গ্রাম এলাকা। অর্থাৎ যদি ফাজিলে বা স্নাতক শাখায় সিটি কর্পোরেশন এলাকায় ক্লাস 1 থেকে এই ফাজিল পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত 425 জন স্টুডেন্ট হওয়া লাগবে, পৌর এলাকায় হওয়া লাগবে হচ্ছে 350 জন, আর গ্রামের এলাকায় হওয়া লাগবে এখানে 350 না 390, আর এখানে 350 জন। এবার এটা যদি আপনার মহিলা মাদ্রাসা হলে এখানে হতে হবে 325 জন হতে হবে, আর হচ্ছে 300, আর হচ্ছে 275। অর্থাৎ মাদ্রাসাটা যদি ফাজিল মাদ্রাসাটা যদি শুধু মহিলা শাখা হয় তাহলে ক্লাস 1 থেকে 300 ফাজিল অর্থাৎ স্নাতক 3 বছরের ডিগ্রি পর্যন্ত 325 জন, এখানে পৌর এলাকায় হবে 300 জন, গ্রামীণ এলাকায় হবে 275 জন। এরপর আসি দেখি কামিল, অর্থাৎ 1 থেকে কামিল বলতে বোঝায় হচ্ছে কামিল, এই ফাজিল বলতে বোঝায় 1 থেকে 15তম ক্লাস, অর্থাৎ ক্লাস 1 থেকে 15তম। কামেল বলতে বোঝাবে 1 থেকে 17তম, ঠিক আছে? অর্থাৎ কামেলে 2 বছর মাদ্রাসায়, এই যেটাকে স্নাতকোত্তর বলা হয়, মাস্টার্স সমতুল্য সমমানের মাদ্রাসা যেটা, সেটাকে হচ্ছে কামিল মাদ্রাসা বলা হয়। এই কামিল মাদ্রাসায় যদি সিটি কর্পোরেশন এলাকা হয় তাহলে টোটাল মিলে এখানে 420 জন স্টুডেন্ট হওয়া লাগবে সিটি কর্পোরেশন এলাকায় হলে, এবং মফস্বল এলাকায় যদি হয় তাহলে 385 জন হয়। তাহলে এই দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। কামিল মাদ্রাসা হলে 420 জন ক্লাস 1 থেকে 17তম পর্যন্ত, আর মফস্বল গ্রামীণ এলাকায় হলে 385 জন স্টুডেন্ট এখানে সব মিলে হতে হবে। এবার আসেন, এটা তো গেলাম শিক্ষার্থী, কাম্য শিক্ষার্থী আছে কিনা। এবার কাম্য পাশের হার হয় কিনা। কাম্য পাশের হার মাদ্রাসায় কিন্তু অবশ্যই কলেজের যাদের চাকরি লাগবে কিংবা স্কুলে যাদের চাকরি লাগবে অবশ্যই আপনারা আবেদন করবেন। মাদ্রাসায় চাকরি হওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু বিশেষ সুযোগ সুবিধা এখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী পেয়ে যাবেন। এবার দেখেন দাখিল সেকশনে, অর্থাৎ যেটাকে আমরা এসএসসি বলে থাকি, এসএসসি
এসএসসি পরীক্ষা হয় যেটা সেটাকে। এখানে অবশ্যই আপনাকে সিটি এলাকায় সিটি এলাকা যদি হয় অবশ্যই এখানে 24 জন পরীক্ষাতে আপনাকে অংশগ্রহণ করতেই হবে প্রত্যেক বছর মাদ্রাসায়। এরপরে পৌর এলাকায় যদি বলে থাকি, পৌর এলাকায় দাখিল পরীক্ষায় অবশ্যই এখানে 20 জন পরীক্ষাতে আপনাকে অংশগ্রহণ করাতেই হবে। আর যদি গ্রাম এলাকা হয়, গ্রাম এলাকা যদি হয় এখানে অবশ্যই দাখিলে আপনাকে 18 জন। এর চেয়ে কম সংখ্যক যদি আপনার পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে কিন্তু আপনাদের এমপিও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। মানে পর্যাপ্ত পরিমাণে এখানে শিক্ষার্থী নাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাদ্রাসার এমপিও বাতিল হয়ে যায়, পরবর্তীতে কিন্তু আপনি ভোগান্তিতে পড়বেন। এই জন্য অবশ্যই এই বিষয়গুলো আপনি খোঁজ খবর নেবেন, কতজন পরীক্ষার্থী আছে, কতজন শিক্ষার্থী আছে, কারা পরীক্ষা দিতে পারতেছে, এই কাম্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতেছে কিনা। তা না হলে আপনি মাদ্রাসায় গেলেন, আপনাকে পরবর্তীতে মাদ্রাসায় স্টুডেন্ট জোগাড় করার জন্য গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে বলতে হবে আপনার ছেলেটাকে আমাকে মাদ্রাসায় ভর্তি করেন ইত্যাদি ইত্যাদি বিষয়। এই যে শিক্ষকের এই কাজগুলো করা অর্থাৎ ফিল্ড ওয়ার্ক কাজগুলো করা যে কত কষ্টের, যারা করে, যারা এরকম মাদ্রাসায় আটকে গেছে তারাই বোঝে এই কষ্টটা। আবার শুধু এই পর্যন্ত পরীক্ষা দেবে, আবার এখানে কিন্তু পাসও করতে হবে, পাস না করলে কিন্তু ঝামেলা আছে। অর্থাৎ এক্ষেত্রে এখানে 70% অবশ্যই পাস করতে হবে, 60% অবশ্যই এখানে পাস করতে হবে, আর 55% অবশ্যই এখানে পাস করতে হবে। এই পাশের হারও রাখতে হবে, তা না হলে কিন্তু এমপিও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা গেল দাখিল। এবার আসেন আলেমে দেখি, আলিম যেটাকে আমরা কলেজে বলে থাকি এইচএসসি, আমরা বলে থাকি। এখানেও সিটি এলাকায় দেখেন, সিটি এলাকায় 24 জন হতে হবে পরীক্ষার্থী আলিমে। এরপরে পৌর এলাকায় 20 জন, 18 জন, 20 18 এখানে। কিন্তু এখানেও পাশের হার আছে, এখানেও পাশের হার হচ্ছে কমপক্ষে 65% পাস করতে হবে এখানে। এরপরে আছে 55 50, এরপর 55%, এরপরে হচ্ছে 50% পাশের হার। অর্থাৎ এই আলেম সেকশনেও কমপক্ষে 24 জন পরীক্ষার্থী প্রতি বছর, 20 জন 18 জন, অর্থাৎ সিটি এলাকা, পৌর এলাকা, গ্রামীণ এলাকা। এখানে 24 20 15 কমপক্ষে 18, কমপক্ষে এতজন শিক্ষার্থী পরীক্ষায়, ইন্টার পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং পাশের হার সর্বনিম্ন 65 55 50। এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার এমপিও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যেটা ফাজিল মাদ্রাসা আছে, ফাজিল যেটাকে আমরা স্নাতক বলে থাকি, ফাজিল বা স্নাতক বলে থাকি যে মাদ্রাসাটাকে, স্নাতক মাদ্রাসায় এখানেও ঠিক একই অবস্থা। সিটি এলাকায় হবে 24 জন, সিটি হলে হবে 24 জন, পৌর এলাকা হলে হবে 20 জন 18 জন, 20 আর 18, সিটি পৌর আর হচ্ছে গ্রাম এলাকা। সিটি কর্পোরেশনে 24 জন শিক্ষার্থী হতে হবে, পৌর এলাকায় 20 জন, আর গ্রামীণ এলাকায় কমপক্ষে 18 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানেও পাশের হার হচ্ছে 60 50 45, 60% হচ্ছে সিটি এলাকায় হলে হবে, 50% হচ্ছে পৌর এলাকায়, 45% হচ্ছে আপনার গ্রামীণ এলাকায়। এখানে পাশের হার দেখতে হবে। অর্থাৎ এই পাশের হার না থাকলে এই ফাজিল মাদ্রাসায় আপনার কাম্য শিক্ষার্থী বা কাম্য পাশের হার নাই, সেক্ষেত্রে আপনি এখানে চয়েস করবেন না। সেক্ষেত্রে আপনার তা না হলে কিন্তু আপনাকে খুব কষ্টে এখানে চাকরিটা করতে হবে। এরপরে আসেন দেখেন কামিল, যেটা 2 বছর স্নাতকোত্তর, যেটা কামিল অর্থাৎ 16 থেকে 17তম ক্লাস, যেটা আমাদের 16 17 ক্লাস। এখানে সিটি এলাকায় হচ্ছে আপনার 24 10 18, 24 জন কমপক্ষে কামিলে হতে হবে, 10 মানে 20 জন হচ্ছে আপনার পৌর এলাকায় হতে হবে, 18 জন হচ্ছে আপনার মফস্বল এলাকায় হতে হবে। এরপরে এখানেও পাশের হার হচ্ছে 60 50 আর 45,